আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আমার প্রিয় খামারি ভাই ও বন্ধুদের জন্য এনেছি নতুন একটা ভিডিও। আসলে এই ভিডিওতে আমি বলবো আপনার মুরগি কৃমি থেকে কতটা সুস্থ থাকবে এবং কি করলে মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং একটু ওজন হবে এবং খুব তাড়াতাড়ি মুরগিতে ডিম পারবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার অনেক মুরগি দেখুন। আমি ইতিমধ্যে নতুন একটা ঘর বানিয়েছি, তার ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতটুকু পরিমাণ আমি একটা ঘর বানিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আসলে সেখানেই আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি। এগুলো আমার যে একতলা দুইতলা বিশিষ্ট খাঁচার মতো ঘর করা ছিল সেগুলোতে ছিল, এখন আমি এগুলোকে নিচে দিয়ে দিয়েছি। এখানে অনেক মোরগ এবং মুরগি আছে, আর আছে দুই সাইজের মুরগি। যাই হোক, আজকে একটা বিষয় সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে চাল খাওয়ালে মুরগির কি সমস্যা হতে পারে এবং আপনার মুরগি কি রোগে আক্রান্ত হতে পারে সে সম্পর্কেই আলোচনা করব। চাল কিন্তু মুরগির জন্য কিছুটা পুষ্টি থাকলেও অনেকটা কিন্তু ক্ষতিকারক, কেননা চাল খাওয়ালে মুরগির কিন্তু একটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে কৃমি। আর মুরগি খুব দ্রুত ওজন কমে যায়। আসলে মুরগি খুব তাড়াতাড়ি বলিষ্ঠ হয় না এবং মুরগি একটু গায়ে ভারও হয় না এবং তাড়াতাড়ি সহজে ডিমের উপযুক্ত হয়ে ওঠে না। চাল কিন্তু আপনারা কখনোই মুরগিকে ভুল করে খাওয়াবেন না, কারণ চাল কিন্তু মুরগির মারাত্মক ক্ষতি করে দেয়। এটা অধিক পরিমাণ কৃমি জন্মাতে সাহায্য করে। আর মুরগির যদি অধিক পরিমাণ কৃমি হয়ে থাকে তাহলে আপনার মুরগি কিন্তু খুবই অসুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে এবং আপনার মুরগি কিন্তু খেতে রুচি থাকবে না। আর যদি খাওয়ায় রুচি না থাকে আপনার মুরগি কিন্তু গায়ে গতরে সুন্দর হয়ে বেড়ে উঠবে না এবং ভালো দেখা যাবে না। আর আপনার মুরগি সুস্থও থাকবে না এবং খুব তাড়াতাড়ি ডিমে আসবে না। আপনি মুরগিকে কখনোই কিন্তু ভুল করে চাল দিবেন না। আপনারা যদি মনে করেন যে আমি তাহলে কি খাওয়াবো, আসলে আমি তো অনেক প্রকারের খাবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি সাধ্যের মধ্যে তেমন খাবার দিতে না পারেন তাহলে কিন্তু আপনারা খুব সস্তা একটা জিনিস, সেটা হচ্ছে ধান। আপনারা ধান খাওয়াতে পারেন, কিন্তু চাল আপনারা মুরগিকে শুধু চাল কখনোই খাওয়াবেন না। চাল কিন্তু মুরগির খুব বড় একটা সমস্যা করে থাকে। আমাদের গ্রাম অঞ্চলে প্রায় আমার মা বোনেরা এবং যারা ছেড়ে মুরগি পালন করেন তারা কিন্তু মুরগি জ্বালাতন করলে কিংবা কোনো কিছু করলে, মুরগি খেতে আসলে তাকে কিন্তু কিছুটা চাল ফেলে দেয়। আসলে কিন্তু চাল আপনারা খাওয়াবেন না। আপনার ছাড়া মুরগিগুলো চাল খাওয়াতে তেমন সমস্যা না হলেও আপনার আটকা মুরগিতে কিন্তু চাল খাওয়ালে অধিক পরিমাণ সমস্যা হবে। ছাড়া মুরগি চাল খাওয়ালেও তারা কিন্তু বাইরে থেকে বিভিন্ন প্রকারের পাতা, পোকামাকড় এবং কাঁকড় খাওয়ার কারণে কিছুটা সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু আপনার মুরগি আটকা থাকলে সেই সমস্যাটা কিন্তু খুবই দ্রুত বেড়ে যায়। আর তারই কারণে আপনার মুরগি কিন্তু রোগে আক্রান্ত হবে এবং অধিক পরিমাণ কৃমি হবে। আর যেসব মুরগির কিন্তু পেটে অধিক পরিমাণ কৃমি থাকে সেসব মুরগি কিন্তু বলিষ্ঠ হয় না, ডিমের উপযুক্ত সহজে হয়ে ওঠে না এবং আপনার মুরগি কিন্তু খুব দ্রুত হালকা হয়ে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এজন্য আপনারা আমি যে মিক্সার খাবারগুলো দেখিয়েছি সেগুলো খাবেন। যদি সেটা না পারেন, ওই যে বললাম খুবই স্বল্প মূল্যে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে ধান। আপনারা সমস্ত মুরগিকে ধান খাওয়াতে পারেন, তবে অবশ্যই একদম ছোট থাকতে 1-1.5 মাস বয়স পর্যন্ত আপনারা যদি মুরগিকে ফিড খাওয়ান তাহলে কিন্তু মুরগির দ্রুত বৃদ্ধি হতে হবে। আপনারা আমার মুরগি কিন্তু দেখে বুঝতেই পারছেন কতটা বলিষ্ঠ এবং কতটা সুস্থ। আমি কিন্তু মুরগিকে কখনোই খালি চাল খাওয়াই না। আমি যেহেতু সব মুরগি আটকে পালন করি, এজন্য আমি ছোট বড় কিংবা যত প্রকারের মুরগি আছে না কেন আমি কিন্তু কাউকে চাল দিই না, সবাইকে কিন্তু মিক্সার খাবার দিই এবং শাক পাতা, কুড়ো, ফ্যান, ভাত এগুলোই দিয়ে থাকি। আপনারাও কিন্তু সেগুলোই দিবেন। চাল কিন্তু ভুল করে কখনোই খাওয়াবেন না। চালে আপনার মুরগির কিন্তু খুবই মারাত্মক একটা ক্ষতি করে দেবে, আর এ থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে, সকলে আমার ভিডিও দেখে যদি কোনো উপকৃত হন সেটাই হচ্ছে আমার ভালো লাগবে। এবং যদি আপনাদের মুরগি পাখি সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আর যদি একান্ত আপনার মুরগি কিন্তু সামনে বৃষ্টিকাল খুবই কৃমি হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু আমার ভিডিওতে যেগুলো বলে থাকি আপনারা বিভিন্ন প্রকারে পাতার রস খাওয়াতে পারেন। ইতিমধ্যে আপনার মুরগি যদি কৃমি হয়ে থাকে আপনারা বিভিন্ন প্রকারে পাতার রস খাওয়িয়ে মুরগিকে কিন্তু সুস্থ রাখতে পারেন। সামনে বৃষ্টিকাল, মুরগি সুস্থ থাকলে সব কিছুই ভালো থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার খামারি বন্ধুরা হাঁস মুরগির যত্ন নেবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।